তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শেষিমেশি এই দিন আসিল যে এই মাসের শেষ বুধবার তাইন সুস্থতা কিছুটা তার শরীরের মাঝে আইছিল এবং সাহাবায়ে কেরাম হল আবেগ আপ্লুত হইছেন এবং অনেক খুশি হইছেন এই দিনটা তাই সুন্দরভাবে উদযাপন করছেন। এই দিন যে আমরা আলাদা কোনো ইবাদত বন্দি করতাম তা নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না এত খুশি হইছিলা অসুস্থ থাকা হালতে সাহাবায়ে কেরাম হলে যেভাবে নামাজ পড়ছেন জামাতের সহিতে তানতানোর সুন্নতি চলাফেরা সুন্নতি লেবাস এগুলা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হইছিলা এবং শেষিমেশি ও কথাও কইছেন বক্তব্যের মাঝে যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম গিয়ে আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, পূর্ব নবী রাসূলগণ যেভাবে গুজরিয়া গেছেন কি দুনিয়া তাকে আমিও যাইমগি। এই কথা কইতে সাহাবায়ে কেরাম অনেক কান্নাকাটি করছেন। তো আজিনে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদর দিন তাকে আবার অসুস্থ হয়ে গেছেন, আর সুস্থতা আইছে না। এই অসুস্থ হালত অবস্থায় 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া তাকে আমরা এতিম বানাইয়া গুজরি গেছেন। তো আজিনে কেরাম এই দিনটা অনেক ঐতিহ্যবাহী দিন। আমরা এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর সুন্দরভাবে পালন করতাম, আমরা জীবনে বাস্তবায়ন করতাম। আর বিশেষ করে জামাতে নামাজটার অনেক গুরুত্ব দিতাম। এই জামাত কান্দা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন এবং শেষিমেশি বাক্য ওটা আছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যে আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মত হল তুমি তাই নামাজ ছাড়িও না, আর গরিব অসহায়ের প্রতি তুমি তাই কিতাও মায়াশীল। আল্লাহ ইয়ারহামার রাহিমিন পবিত্র আখিরের 4 সোমবার উপলক্ষে আজ করি আয়োজন করা হইছে রে বা মনিব। আল্লাহ আপনার হাবিবর জীবন ও সুস্থতার শেষ বুধবার দিন আগামী খাইলে বা মনিব ইয়ারহামার রাহিমিন সাহাবায়ে কেরাম হল এই দিনের যত ফয়েজ পাইছেন আমরা সেই ফয়েজ পাওয়ার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবর উসিলা আমরার জিন্দেগির গুনারে মাফ করে দেও, আপনার হাবিব আমরার উপরে খুশ করি দেও। খাইল হাসরের মাঠে আপনার হাবিবর শাফায়াত আমরা তামাম রে নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমরার জীবনের শেষ যেদিন হই যাইব আমরা প্রত্যেকের জীবনের গুনাহ থেকে পাক সাফ হওয়ার তৌফিক দিও। দয়াল নবীজিরে আমরা সামনে রাখিয়া কলমা পড়াইয়া দুনিয়া থেকে শেষ বিদায় দিও রে বা মৌলা। আল্লাহ ইয়ারহামার রাহিমিন তোমার ঘরখানায় কাবার টুকরাই মসজিদের খেদমত করি তোমার যত বান্দা বান্দিন দুনিয়া ছাড়িয়া গেছেন গি তামাম রে মাফ করে দেও। যারা খেদমত আছেন সাহায্য সহযোগিতা করতে আছেন তামামর দিন দুনিয়ারে রোশন করিয়া দেও। এই মসজিদ রে আমরা তামামর লাগি রব্বুল আলামিন নাজাতুর ওসিলা হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তামাম মালিকর হাওলা হইলাম, আমরা প্রত্যেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিবি ভাই চাইন তামাম রে তোমার হাওলা করলাম। আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা তামাম রে সাহায্য করিও। শেষ আরজি রে বা মৌলা জীবনে একবার তো হইলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমরা রে নসিব করিও ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.